হ্যাঁ, এই দেড়শো সিনেমা হল আসার পরেও শাকিব খানের সিনেমা এই দেড়শো সিনেমা হল থেকে টাকা উঠে আসে, এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাস। এটা এর আগে কেউ দেখাতে পারেনি। একটা আবার ভেবে দেখেছেন যেখানে 1400 সিনেমা হল থেকেও হিমশিম খেত মানুষের টাকা উঠে আসতে, কিংবা প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ দিতে 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 1 বছর পরে গিয়ে সেটার প্রফিট পেত। এখন 1 মাসের মাথায় এই দেড়শো সিনেমা হল থেকেই তুফানের মতো সিনেমা প্রায় 50 কোটি টাকা বিজনেস করে ফেলে। এটা কি চারটি খালি কথা? সাকিব নিলে পরে মোটামুটি একটা সিকিউর থাকে যে আমার টাকাটা আমি ফেরত পাবো। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, সকলেই কেমন আছেন? গাইস, আজকে আপনাদের মাঝে শাকিব খান সম্পর্কে অনেক বড় একটা ঘটনা তুলে ধরবো, যেই ঘটনাটা কিন্তু আমাদের কাছে সোহেল রানা ক্লিয়ার করেছেন। শাকিব খানের বেলায় বরাবরই অনেক বড় বড় তথ্য, এটা আশ্চর্যিত হওয়ার সাকিবিয়ানদের মাঝে কিছু নেই, কিন্তু কিছু কিছু অডিয়েন্স আছেন যারা শাকিব খানকে মানতে চায় না, যারা শাকিব খান স্টার, সুপারস্টার, মেগা স্টার তাদের মানতে চায় না। আর তারা মানলেই কি না মানলেই কি, শাকিব খান কিন্তু বরাবরই অনেক বড় বড় অনেক হাইলাইট হয়ে অনেক বড় বড় লেভেলে তিনি ছক্কা মারছেন। এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নেই। যারা অবিশ্বাস করে তারা এক প্রকার মূর্খ। আপনি একজন মেসির ভক্ত হয়ে কখনোই নেইমারকে খারাপ বলতে পারবেন না, একজন নেইমারের ভক্ত হয়ে কখনোই মেসিকে খারাপ বলতে পারবেন না, কেননা যারা বলে তারা অবশ্যই একটা মূর্খতার প্রমাণ দেয়। বিষয়টা কিন্তু সেটাই। আপনি হতে পারেন অন্য কোনো হিরোর ভক্ত, কিন্তু শাকিব খান প্রসঙ্গে যদি আপনি খারাপ করেন তাহলে বুঝতে হবে আপনি অভিনয় সম্পর্কে এখনও ন্যূনতম পর্যন্ত বোঝেন না। বাংলা চলচ্চিত্রের 1 থেকে 20 পর্যন্ত যতটুকু লেভেল আছে প্রত্যেকটা লেভেল জুড়ে কিন্তু শাকিব খান। আজকে এই বিষয়ে কিন্তু সোহেল রানা কথা বলেছে। আমি সোহেল রানার ভিডিওটা আপনাদের সরাসরি দেখাবো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গায়েস, আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে শাকিব খানের আগে প্রায় 1400 সিনেমা হল ছিল। আজকে শাকিব খান স্টার হয়ে কেন সেই 1400 সিনেমা হল ধরে রাখতে পারলো না, কেন 150 থেকে 200 সিনেমা হলে পৌঁছে গেল? এই কথাগুলো অনেক বড় বড় আর্টিস্টরা বলে থাকি, কিন্তু একবার কি ভেবে দেখেছেন সেই বড় বড় আর্টিস্টরা কেন পারলো না? এখন অনেকেই বলবেন যে সেই বড় বড় আর্টিস্টরা তো সরে গেছে। অবশ্যই কোনো আর্টিস্ট কখনোই সরে যায়নি। যদি সরে যেত মিশাও সরে যেত, যদি সরে যেত শাকিব খানও সরে যেত। শাকিব খানের বয়স কিন্তু প্রায় 45 বছর হয়ে গেছে। এই 45 বছর পর্যন্ত কে রাজত্ব করেছে আপনি আমাকে দেখান? একমাত্র রাজ্জাক মান্না ছাড়া কে রাজত্ব করেছে? সালমান শাহ তো আগেই মারা গেছেন। রিয়াজ যখন প্রায় 30 বছর, তখন থেকেই তার সিনেমা পর 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 ফ্লপ হতে 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 দেয়ালে যখন পিঠ থেকে যায় তখনই চলে গেছেন। তারপর আপনি নায়ক ফেরদৌসের কথা বলেন, যিনি এখনও স্মার্ট, তিনিও কিন্তু পরপর ফ্লপ দিতে দিতে তিনিও চলে যান। কেন? তারা কি 45 বছর পর্যন্ত রাজত্ব করতে পেরেছে? তাহলে আপনারা কেন বলছেন তারা সিনেমা থেকে সরে গেছে? তারা সিনেমা থেকে সরে গেছে শুধুমাত্র শাকিব খানের সাথে পেরে উঠতে না পারায়। এটা কিন্তু চন্দ্র সূর্যের মতো সত্যি। যদি আপনারা কেউ ভুল বলেন, ওই যে আগেই বললাম যে নেইমারের ভক্ত হয়ে কখনোই মেসিকে খারাপ বলতে পারবেন না। আর যদি খারাপ বলেন তাহলে আপনি একজন মূর্খতা, মানে অর্থাৎ খেলাই বুঝেন না। যাই হোক গাইস, এখন বলছি সোহেল রানার কথা। এই সোহেল রানা কিন্তু বলেছেন নিঃসন্দেহে শাকিব খান 20 বছর 25 বছর রাজত্ব করেছে, এটাকে অস্বীকার করার কিচ্ছু নেই। এখন আপনারা বলবেন যে 1400 সিনেমা হল থেকে কেন 150 সিনেমা হলে চলে আসলো? হ্যাঁ, এই 150 সিনেমা হল আসার পরেও শাকিব খানের সিনেমা এই 150 সিনেমা হল থেকে টাকা উঠে আসে, এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাস। এটা এর আগে কেউ দেখাতে পারেনি। একটাবার ভেবে দেখেছেন যেখানে 1400 সিনেমা হল থেকেও হিমশিম খেত মানুষের টাকা উঠে আসতে, কিংবা প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ দিতে 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 1 বছর পরে গিয়ে সেটার প্রফিট পেত। এখন 1 মাসের মাথায় এই 150 সিনেমা হল থেকেই তুফানের মতো সিনেমা প্রায় 50 কোটি টাকা বিজনেস করে ফেলে। এটা কি চারটি খালি কথা? মানে আজকে 150 সিনেমা হল থেকে যদি এই লেভেলের টাকা, এই লেভেলের প্রফিট গ্রহণ করে, তাহলে যদি 1400 সিনেমা হল থাকতো, বাংলাদেশ তো বোম্বে থেকে এগিয়ে যেত। কথাগুলো শুনতে অনেকের তিতা লাগতে পারে, কিন্তু এই কথাগুলি কিন্তু যৌক্তিক। আজকে কিন্তু সোহেল রানা এটাই বলেছেন, 150 সিনেমা হল থেকেও শাকিব খানের সিনেমা একটা একটা নিশ্চিত থাকে, একটা ভরসা থাকে যে তার সিনেমা দিয়ে টাকা নিলে পরে মোটামুটি একটা সিকিউর থাকে যে আমার টাকাটা আমি ফেরত পাবো। শাকিব খান যে 20 বছর বা 15-20 বছর পর্যন্ত সে রাজত্ব করে গেছে, এই রাজত্ব বাংলাদেশের চলচ্চিত্র জগতে কেউ করতে পারে। গাইস, সকলের জায়গায় হয়তো আমরা স্টিল আছি, তবে
ভালোকে ভালো বলতে, মন্দকে মন্দ বলতে, এটা মানে আজকে তো বর্তমানে এখন তো আমরা স্বাধীন দেশ, মানে আমরা যেটা ভাবছি এটা স্বাধীন দেশ, আসলে কি আদৌ কি এটা স্বাধীন দেশ? এই স্বাধীন দেশে কিন্তু এখনও কিন্তু সেই দুর্নীতি চলেই যাচ্ছে এবং এখনও সত্য বলার সৎ সাহস নেই আপনাদের। সেটা হোক সমাজ বিষয়ে, সেটা হোক নিজের ব্যক্তিত্ব বিষয়ে, সেটা হোক চলচ্চিত্র বিষয়ে। যাই হোক গায়েস, আজকের এই কথাগুলো এবং সোহেল রানার কথাগুলো কতটুকু যৌক্তিক অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। 20 বছর ধরে যে রাজত্ব করছে শাকিব খান, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই, এটাও কিন্তু সোহেল রানা বলেছে। অনেকেই অনেক সময় মানে একজনের সাথে আরেকজন কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না, তবে লং টাইমের রাজত্ব করা হিরো বাংলাদেশে একমাত্র শাকিব খান, এটাও কিন্তু অস্বীকার করার কিছু নেই। যাই হোক গাইস, এখন আপনারা কে মানবেন কে মানবেন না সেটা আপনাদের ব্যাপার, তবে আপনাদের যদি আমার কথাগুলো একটুকু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের আশায় আপনাদের সহযোগিতায় আমি চাচ্ছি চ্যানেলটাকে অনেক বড় করতে। সকলে সাপোর্ট করবেন। আবারও বলছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।